হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। অনেক দিন পর তোমাদের কাছে আবার এনেছি আমি একটা নতুন ভ্লগ। প্রায় 1.5 মাস পর আজকে আমি ভ্লগ আপলোড করছি। তো দেখো এখন বাজছে 4:45 ভোর। তো পুরো অন্ধকার চারিদিকটা, আর আমি উঠেছি অ্যাঞ্জেলের স্কুল আছে বলে। তোমাদের সাথে আমি লাস্ট ভ্লগ আপলোড করেছিলাম ডিসেম্বর মাসে যখন পুরী গেছিলাম, সেই পুরীর ভ্লগ, সেটাই লাস্ট ভ্লগ ছিল। তারপর আর বেশ কিছুদিন কোনো ভ্লগ আপলোড করা হয়নি, তো যার কারণে কোনো কিছু আপডেটও করা হয়নি। তো এঞ্জেলের তো এক্সাম শেষ হওয়ার পর তারপরে নতুন সেশন শুরু হয়ে গেছে, ক্লাস 4-এও উঠে গেছে ও। তো সেশন শুরু হওয়ার পর এখন সামার যে সেশনের টাইমিং 6:20-তে বাস আসে। তো যার কারণে আমি প্রত্যেক দিন ঠিক নয়, মানডে টু ফ্রাইডে আমি 4:45-এই ঘুম থেকে উঠি, তো অন্ধকার থাকতে থাকতেই। আর এঞ্জেলকে ডাকি আমি 5:30টায়। তো আজকেও সেই জন্য উঠে গেছি। ফার্স্ট উঠে আমি আগে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই ভালোভাবে। তারপর আগে যেটা করি সেটা হচ্ছে এঞ্জেলের টিফিনের জোগাড়টা আগে আমি করে নিই। তারপর সব রেডি করার পর ওকে আমি ডাকি। তো আজকে ওকে টিফিনে দেবো আমি। কালকে একটু দুধ বেশি ছিল বলে একটু ছানা বানিয়ে রেখেছিলাম, তো সেটারই একটু ভুর্জি টাইপের বানিয়ে তো পনির পরোটা টাইপের বানিয়ে দেবো আর কি। এটাই অ্যাঞ্জেলকে দেবো, তো ও খুব পছন্দও করে এটা। আর বেশ কিছু দিন ধরে যা ওয়েদার চলছে, জাস্ট বিচ্ছিরি টাইপের একদম। কারণ সকালে একরকম ওয়েদার, তারপর বেলাতে আরেক রকম ওয়েদার, বিকেলে আরেক রকম, আবার রাত্রে আরেক রকম। জাস্ট বিরক্তিকর যাকে বলে, শরীরগুলো একদম যাচ্ছা তাই অবস্থা হয়ে গেছে। আর এঞ্জেলদের স্কুল ছুটি হয়ে যায় প্রায় 1টা, যেহেতু ও বাসে আসে বলে। আমাদের নিউ টাউনে আস্তে আস্তে বাসটা প্রায় 1:30 বাজিয়ে দেয়। আর 1:30টার সময় এত বেশি চড়া রোদ এই সময়, এটা তো চৈত্র মাস চলছে তাতেই এত রোদ। জানি না পুরো গরমকালটাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী অবস্থা হবে। গরমের ছুটি পড়তে তো এখন ঢের দেরি, এই তো সবে নতুন সেশন স্টার্টই হলো। তো ভীষণ রোদ থাকে সেই সময়। আর পরোটা লুচি এসব বানালে আমি অ্যাঞ্জেলকে সাধারণত সরষের তেলেই বানিয়ে দিই, কারণ সাদা তেলটা এত বাজে আর ডাইজেস্ট হতেও এত প্রবলেম হয়। সেই জন্য অল্প তেল দিয়ে যেটুকুই দিই মোটামুটি সরষের তেলেই বানাই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে, আর অনেকটাই সকাল হয়ে গেছে। একটু আগেই তোমাদেরকে দেখালাম, আধ ঘন্টা আগের মতো পুরো অন্ধকার ছিল, আর এখন হালকা সকাল হয়ে গেছে। আর এখানে আমি একটু জিরে ফুটিয়ে নিই। প্রত্যেক দিন এটা আমি খাই, এটা তোমরাও করতে পারো যাদের ডাইজেস্টের প্রবলেম হয় আর কি। আর দেখো এখানে অ্যাঞ্জেলকে পরাঠার সাথে দিয়ে দিয়েছি 2 রকমের মায়োনিজ, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো চলো, টিফিন তো পুরো রেডি। আর এদিকে টিফিন, জল বোতল সব রেডি করে আমি একটু এই জলটা খেয়ে নেব আগে, জিরে জলটা, তারপর অ্যাঞ্জেলকে ডাকবো আর কি, আর 5 মিনিট পর। আর এই জলটা এমনি গরম অবস্থাতেই একদম চায়ের মতো সিপ সিপ করে খেতে হবে, তবেই এটা কাজে দেবে আর কি। আর বাইরের ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, পুরো হাওয়া চলছে, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাতেই আরও আমার বেশি ঘুম পেয়ে যাচ্ছে, কারণ একদম ভোর রাত থেকে উঠলে যা হয় আর কি। তো কিছু করার নেই। অ্যাঞ্জেলের জন্য চকোস দুধও রেডি করে রেখে দিয়েছি, আর 6টা বেজে গেছে। আর অ্যাঞ্জেল মোটামুটি পুরো রেডি, শুধু এই চকোস দুধটা খেলে কিডস পড়বে। আজকে হাউস কালারের ড্রেস ওদের। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর অ্যাঞ্জেল স্কুলে ওকে ছাড়বো বলে। তো বাস আসতে এখনও 5 মিনিট বাকি। আর দেখো অ্যাঞ্জেল পুরো রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। আর আজকে একটু বেশি খুশি, কারণ আজকে হচ্ছে অ্যাঞ্জেলদের অ্যাসেম্বলি আছে, তো সেই জন্য খুব এক্সাইটেড। পারবি তো? ভুলে যাবি না তো স্টেজে? সেই প্রেয়ার কি করে ভুলবে। তো চলো। আর ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে, আর 2 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে, ওই ঝড়ের আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে। আর এখনও পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার, বৃষ্টি ঠান্ডা হাওয়া শীতকালের মতো। এই দেখো ওয়েদার কেমন, একদম ধোঁয়া ধোঁয়া। প্রত্যেক দিন সকালে এই অবস্থা, কিন্তু আজকে একটু ঠান্ডা ভাবটা বেশি, কারণ হাওয়া চলছে প্রচুর আর শীত শীত লাগছে। তো চলো অ্যাঞ্জেলকে বাসে চাপিয়ে দিই। আমাদের এই নিউ টাউন থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট যায় এডওয়ার্ডে, পুরো 2টো বড় বাস ফুল হয়ে যায়, তারপর ছোট ছোট ভ্যানগুলো তো ছেড়ে দাও, 2-3টে বা ভ্যান পুরো ভর্তি হয়ে যায়। তো দেখো ওদের বাস চলে এসছে অ্যাঞ্জেলদের, আর পুরো গ্রুপ ওদের চেপে গেল নিউ টাউনের। খুব খুশি একসাথে বাসে যাওয়ার সময়, এত মজা করে। আর আমরা যখন বাসটা আবার রিটার্ন এই রাস্তা দিয়েই যাই আর কি, তখনও একবার টাটা করে দিই। অ্যাঞ্জেলকে ছেড়ে এসে কিছুক্ষণ যোগা করে নিই আমি আর কি, তারপরে সবজি কি বানাবো সেগুলো কেটে দেখো ধুয়ে সব রেডি করে নিয়েছি। আর আজকে বানাবো এখানে আলু ভাজার জন্য, আলু ছোটো ছোটো আলু ছিল আর কি, তো খোসাগুলো ছাড়াইনি, মোটা মোটা করে এরকম ভাজার জন্য কেটে নিয়েছিলাম। তো এই আলু ভাজা করলাম, আর ওইদিকে করব লাউ কেটেছি, ছোট ছোট লাউ, মুসুরি হবে, আর করলা আলু সেদ্ধ করব। আর রুটি কটা সেঁকে নিচ্ছি এখন। তারপরে আরও টুকটাক রান্না আছে, যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি ফাইনালি রান্না করেছি। আর এখানে রুটি হতে হতে আলুটা তো ভাজা হয়েই গেছিলো, তারপর আমি ওই তেলেই আর কি মুসুরি লাউ টাউগুলো সব ভেজে একেবারে সেদ্ধ করে নেব।
তো অনেকক্ষণ পর রান্না বান্না করে চান টান করে ফ্রেশ হয়ে দেখো ছাদে কাপড় তুলতেও চলে এসেছি। আসলে এত বেশি গরম পড়ে গেছে এই কদিনেই, যার কারণে সকালবেলায় সবারই ঘুম ভেঙে যায় আর কি, তো সেই সব কাজও তাড়াতাড়ি হয়ে যায়। তো কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে ছাদে। আর এখানে দেখো অবস্থা ওয়েদারের, যেটা বললাম সকালে ভোরবেলায় এক ওয়েদার, এখন এক ওয়েদার, আর পুরো চারিদিকটা একদম গরমে অবস্থা পুরো খারাপ, পুরো রোদ একদম খাঁ খাঁ করছে। আর এখানে দেখো পাশের কাছে আম হয়েছে, 3টে মাত্র আম দেখতে পেলাম আমি, আরও হয়তো ভিতর দিকে হয়েছিল, আমার আর চোখে পড়েনি। তো যাই হোক, তার কিছুক্ষণ পরেই আমি চলে গেছিলাম এঞ্জেলকে আনতে, টাইম হয়ে গেছিলো। দেখো ওই স্কুল থেকে চলেও এসেছে, ফ্রেশ হয়ে চান টান করে একদম খাওয়ার জন্য রেডি। তো তোমাদেরকে ফাইনালি আমি দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করলাম। ভাত, করলা আলু সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, সজনে ডাঁটা, আলু পোস্ত, আর একটু টমেটোর চাটনি ছিল, আর সাথে আছে এই লাউ মুসুরি। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। খাবার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এঞ্জেল এখানে নিজের হোমওয়ার্ক নিয়ে বসেছে, কারণ কিছুক্ষণ পর ওর টিউশন ম্যাম আসবে, তো ও হোমওয়ার্ক করছে। তো আমি এই ছোট্ট ভ্লগটা আজকের সব কিছুই মুহূর্ত তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। অনেক দিন পর ভ্লগ করলাম, সেজন্য ছোট ভ্লগ দিয়ে স্টার্ট করলাম। তো চলো, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।